ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 20শে ফেব্রুয়ারি 1967। মিষ্টি বাচ্চারা, এটা হলো পাঠশালাও আর যজ্ঞও। পাঠশালাতে পড়ে তোমরা দেবতা হও, যজ্ঞ হলে তো বিঘ্নও পড়বেই। সমস্ত পুরনো দুনিয়া এতে স্বাহা হতে হবে, না হলে তো যজ্ঞ নাম কেন হয়েছে? এই রুদ্র যজ্ঞে এখন সব কিছু স্বাহা অর্থাৎ আহুতি হতে হবে। ওম নমঃ শিবায়। এ তো বাচ্চারা বোঝে যে এখানে বাবাও রয়েছে, টিচারও রয়েছে আর সদ্গুরুও রয়েছে। তো বাবা বাচ্চাদের প্রশ্ন করেন যে এখানে যখন আসো তো এই লক্ষ্মী নারায়ণ আর সিঁড়ির চিত্রকে দেখো। যখন এই দুই চিত্রকেই দেখো তখন এম অবজেক্ট আর সমস্ত সৃষ্টি চক্র বুদ্ধিতে এসে যায়। আমরা দেবতা হচ্ছি, এমন সিঁড়ি নেমে এসেছি। এই জ্ঞান তোমরা বাচ্চাদের মেলে, তোমরা হলে স্টুডেন্টস। এম অবজেক্ট সামনে দাঁড়িয়ে রয়েছে। যে কেউ আসে তাকে বোঝাও এ হলো এম অবজেক্ট। এই পড়ার দ্বারা এই দেবী দেবতা গিয়ে হবে। এরপর 84 জন্মের সিঁড়ি নেমে আবার রিপিট করতে হবে। কত ইজি, অনেক ইজি নলেজ, এত সহজও, তবুও পড়তে পড়তে ফেল কেন হয়ে যাও? ওই দৈহিক পড়ার থেকেও এই আত্মিক পড়া হলো সহজ। এম অবজেক্ট আর 84 জন্মের চক্র সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দুই চিত্র ভিজিটিং রুমেও হওয়া উচিত। সার্ভিস করার জন্য তো সার্ভিসের হাতিয়ারও হওয়া উচিত, তাই না? সমস্ত জ্ঞান এতেই রয়েছে। পুরুষার্থ আমরাই করে থাকি। শতপ্রধান হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এতে অন্তর্মুখী হয়ে বিচার করা উচিত। ঘোরো ফিরো তাও বুদ্ধিতে এটা হওয়া উচিত। এ তো বাবা জানেন যে নম্বর অনুযায়ী হয়। কেউ ভালোভাবে বুঝতে পারে তো অবশ্যই সে পুরুষার্থ করবে। বাবা বোঝেন যে এ ভালো পড়ে, নিজে না পড়লে তো নিজেরই ক্ষতি করে দেয়। নিজেকে যোগ্য বানানো উচিত না? তোমরা সব হলে স্টুডেন্টস, আর হলেই অসীম জগতের বাবার। এই ব্রহ্মাও পড়ে। একে মনিটর বলো বা পালনাকারী বলো, সব কিছু নির্ভর করে এই পড়ার ওপরে। বাবা তো রোজ রোজ বোঝাতে থাকেন এই হলো লক্ষ্মী নারায়ণের পদ আর এই হলো সিঁড়ি 84 জন্মের চক্র। এ হলো প্রথম নম্বরের জন্ম, এটা লাস্ট নম্বরের জন্ম। তোমরা দেবতা তো হয়ে থাকো, এখন হলে রাবণ সম্প্রদায়। এও কোনো মনুষ্য জানে না যে আমরা রাবণ সম্প্রদায়ে, যদিও বলেও যে ভ্রষ্টাচারী রয়েছে রাবণ সম্প্রদায়, কিন্তু নিজেকে পতিত রাবণ সম্প্রদায় মনে করে না। এই জন্যই বাবা প্রশ্ন লিখিয়েছেন যে তোমরা কি সত্যযুগী সম্প্রদায় নাকি আসুরি সম্প্রদায়? রাত দিনের পার্থক্য রয়েছে, কিন্তু এই কথা কেউ মানুষ বোঝে না। ভেতরে আসলে নিজেদের এম অবজেক্ট আর সিঁড়ির চিত্র সামনে থাকে। রোজ এসে কেউ এর সামনে বসলে তো স্মৃতি আসবে। তোমাদের বুদ্ধিতে রয়েছে অসীম জগতের বাবা আমরা আত্মাদের বোঝাচ্ছেন। সমস্ত 84 চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে ভরপুর রয়েছে। তো কত হর্ষিত থাকা উচিত। সেই অবস্থা কেন থাকে না? এমন কি সমস্যা যা তোমাদের হর্ষিত থাকতে বাধা দেয়? সিঁড়ির চিত্র এখন
তাড়াতাড়ি ছেপে চলে আসবে। এই চিত্র যে বানাবে তার বুদ্ধিতেও হবে যে আমাদের এই পদ রয়েছে, আর এ আমাদের 84 চক্র। গায়নও রয়েছে সহজ রাজযোগ। তাও তো বাবা রোজ বোঝাতে থাকেন, অসীম জগতের বাবার আমরা বাচ্চা, তো তার থেকে আমাদের বর্ষা অবশ্যই মেলা উচিত। বাবা এখন বুঝিয়েছেন, তোমরা 84 জন্মকে জানো না। আমি তোমাদের বলে থাকি, বাবা সমস্ত রহস্য বলেছেন, তো নিশ্চয়ই স্মরণ করতে হয়। আর আবার ম্যানার্সও ভালো চাই, কথাবার্তা বলার ধরনও ভালো চাই, চলন অনেকই ভালো চাই, চলতে ফিরতে কাজ করতে বুদ্ধিতে এটা অবশ্যই যেন স্মরণ থাকে যে আমরা বাবার কাছে পড়তে এসেছি। এই সৃষ্টি চক্রের জ্ঞানই সাথে নিয়ে যেতে হবে। পড়া তো হলো অনেক সহজ। স্টুডেন্ট যদি পুরোভাবে না পড়ে তো নিশ্চয়ই টিচারের খেয়াল থাকবে। যদি ক্লাসে অনেক ডাল বাচ্চা থাকে তো আমার নাম বদনাম হবে, কোনো উন্নতি হবে না, গভর্নমেন্ট গ্রেড দেবে না। এও হলো স্কুল, তাই না? এতে গ্রেড আদির তো কথা নেই, তবুও পুরুষার্থ করানো হয়। চলনকে শুধরাও, দৈবিগুণ ধারণ করো, ক্যারেক্টার্স ভালো চাই, সার্ভিস চাই। বাবা তো তোমাদের কল্যাণের জন্যই এসেছেন, কিন্তু বাবার শ্রীমতে চলতে পারে না। শ্রীমত বলে এখানে যাও তো যায় না, বলবে এখানে অনেক গরম, এখানে ঠান্ডা। বাবার পরিচয় একদমই নেই। এর মধ্যে বসে কে আমাকে বলে, এও বোঝে না। এই সাধারণ রথই বুদ্ধিতে এসে যায়, দুই বাবা বুদ্ধিতে আসেই না। বড় বড় রাজাদের কত সবার ভয় থাকে, তাদের সামনে যেতেও থরথর করে কাঁপে, বড় অথরিটি হয়। এখানে তো বাবা বলেন যে আমি হলাম দীনদয়াল, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে কেউই জানে না। কত মনুষ্য রয়েছে, কেমন কেমন কথা বলে, কি কি করে, ভগবান কি জিনিস হয় এও বোঝে না। ওয়ান্ডার, তাই না? বাবা বলেন আমি এই সাধারণ তনে এসে নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিয়ে থাকি। এই 84 চক্রের রহস্য বোঝায়। এই সিঁড়ি হলো কত ক্লিয়ার। বাবা জানেন কত পাথর বুদ্ধি হয়ে পড়েছে, এজন্য তাকে ভ্রষ্টাচারী পতিত রাবণ রাজ্য বলা হয়। বাবা বলেন আমি তোমাদের এটা বানিয়ে থাকি, বানিয়েছিলাম, এখন আবার বানাচ্ছি। তোমরা পারস বুদ্ধি ছিলে, আবার এমন পাথর বুদ্ধি তোমাদের কে বানিয়েছে? আধা কল্প রাবণ রাজ্যে নামতেই থেকেছ, এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে। বিবেকও বলে যে বাবাই হলেন সত্য, তো অবশ্যই বাবা সত্যই বলবেন, তাই না? এও পড়ে থাকে, তোমরাও পড়ে থাকো। এ বলে যে আমিও স্টুডেন্ট, পড়ার ওপরে অ্যাটেনশন দিতে হবে। অ্যাকিউরেট কর্মাতীত অবস্থা তো এখন কারোরই হতে পারে না। যদিও যতই ফোর্সে পুরুষার্থ করুক, কিন্তু ড্রামা করতে দেবে না। এমন কে হবে যে এতটা উচ্চপদ পাওয়ার জন্য 20টা নখের জোর দেবে না, বলবে এমন পদ তো অবশ্যই পাওয়া উচিত। বাবার আমরা হলাম বাচ্চা, তো অবশ্যই মালিক হওয়া উচিত। বাকি পড়াতে তো অসহায় হয়ে যায়। এখন তোমাদের নতুন জ্ঞান মিলেছে, শুরুতে তো পুরনোই জ্ঞান ছিল। অহম ব্রহ্মাস্মি, উল্টো পাল্টা জ্ঞান বুদ্ধিতে ছিল। ধীরে ধীরে
বুঝতে থেকেছে। এখন আমরা বোঝাই যে জ্ঞান তো এখনই মিলতে পারে। বাবাও বলেন যে আজ তোমাদের অনেক গভীর রহস্য শুনিয়ে থাকি। ঝট করে কেউ জীবন মুক্তি পেতে পারে না, সমস্ত জ্ঞান উঠাতে পারে না। প্রথমে এই সিঁড়ির চিত্র ছিল না, এখন আমরা বোঝাই যে এটা তো একদম ঠিক। আমরা এমন 84 জন্ম নিয়ে থাকি, চক্র লাগাতে থাকি। আমরা হলাম স্বদর্শন চক্রধারী। বাবা আমরা আত্মাদের সমস্ত চক্রের জ্ঞান বুঝিয়েছেন। প্রথমে চিন্তা করেছে যে সিঁড়িকে চক্রে নিয়ে আসি, কিন্তু সিঁড়ি কি করে চক্রে আসবে? এতে তো শুধুমাত্র ভারতবাসী দেখা দেবে। চক্রতে তো অন্য ধর্মের সম্প্রদায়ও রয়েছে, এরা সব পরে ধীরে ধীরে আসতে থাকে। এতে আমাদের কি হয়? বাবা বলেন যে তোমাদের ধর্ম অনেক সুখ দিয়ে থাকে। বাবাই এসে আমাদের স্বর্গের মালিক বানিয়ে থাকেন। অন্যদের সুখের টাইম তো এখন এসেছে, যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে। এই অ্যারোপ্লেন, বিদ্যুৎ আদি আগে তো ছিল না। তাদের জন্য তো যেন এখনই স্বর্গ। কত মহল আদি বানায়, মনে করে যে আমাদের তো সব সুখ রয়েছে। লন্ডনে কত তাড়াতাড়ি পৌঁছে যায়, স্বর্গ মনে করে। এখন তাদের কেউ বোঝাবে যে স্বর্গ তো সত্যযুগকেই বলা হয়, কলিযুগকে স্বর্গ বলা হবে না। নরকে শরীর ছাড়লে পুনর্জন্মও নরকেই নেবে না। আগে তোমরাও এটা বুঝতে না, এখন বোঝাতে পারো। আগে তো অন্ধের সন্তান অন্ধই ছিলে। ব্লাইন্ড রাবণকে বলা হয়। রাবণ যখন আসে তো আমরা নিচে পড়তে থাকি, সব বিকারে এসে যায়। তোমাদের এখন সমস্ত জ্ঞান মেলে তো চলন আদিও কত রয়্যাল হওয়া উচিত। এখন তোমরা সত্য যুগ থেকেও বেশি ভ্যালুয়েবল। বাবা যিনি জ্ঞানের সাগর, তোমাদের সমস্ত জ্ঞান এখনই দিয়ে থাকেন। আর কোনো মনুষ্যই ভক্তি আর জ্ঞানকে বুঝতে পারে না, মিক্স করে দেয়। মনে করে শাস্ত্র পড়া এটা হলো জ্ঞান, আর পূজা করা হলো ভক্তি। তো এখন বাবা ফুল বানান, কত পরিশ্রম করেন। তোমরা বাচ্চাদেরও দয়া হওয়া উচিত যে আমরা বাবাকে আহ্বান করি, আমরা পতিতদের পাবন ফুল বানাও। এখন বাবা সাথে রয়েছে, তো নিজের ওপরেও দয়া করা উচিত। আমরা কি আবারও এমন হতে পারবো না? এখনো আমরা বাবার হৃদয়ে চড়তে পারিনি, অ্যাটেনশন দেয় না। বাবা কত দয়াবান। বাবাকে আহ্বানও করে যে পতিত দুনিয়াতে এসে আমাদের পাবন বানাও। তো যেমন বাবার দয়া হয় তেমন বাচ্চাদেরও দয়া হওয়া উচিত, না হলে তো সদ্গুরুর নিন্দক পদ পেতে পারে না। এ তো কারো স্বপ্নেও হবে না যে সত্যিকারের সদ্গুরুকে। তারা গুরুদের জন্য ভেবে নেয় যে গুরু যেন অভিশাপ না দিয়ে দেয়, অকৃপা না হয়ে যায়। বাচ্চা হলে মনে করবে যে এই গুরুর কৃপা হয়েছে। অল্পকালের সুখকেই সব কিছু মনে করে। এখানে তো এ হলো আধা কল্পের সুখের কথা। তো বাবা বলেন, হে বাচ্চারা, নিজের ওপরে দয়া করো, তো দেহি অভিমানী হও, তো ধারণাও হবে সব কিছু আত্মাই করে, তাই না? আমিও আত্মাকেই পড়াই। নিজেকে আত্মা পাক্কা মনে করো। বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে যদি ভালোই না বাসবে, স্মরণই না করবে, তো বিকর্ম কি করে বিনাশ হবে? ভক্তি মার্গেও স্মরণ তো করে, তাই না? হে ভগবান, তুমি হলে দয়াবান, তুমি হলে লিবারেটার, আমাদের গাইড করো। ইনিও গুপ্ত, এনার মহিমাও গুপ্ত।
বাবা এসে সব বলে থাকেন, ভক্তি মার্গে তোমরা স্মরণ করতে। আমি আসবো তো নিশ্চয়ই নিজেরই সময় অনুযায়ী। আমার সেই শক্তি নেই যে যখন খুশি চলে আসব, না, ড্রামাতে যখন নিহিত রয়েছে তখনই আসি, বাকি এমন খেয়ালও কখনো আসে না। তোমাদের পড়িয়ে থাকেন বাবা, ব্রহ্মাও তার থেকে পড়ে। এই ব্রহ্মা তো কাউকে রাজা বানায় না। নাম্বার 1 টিচার, তিনি হলেন সত্য বাবা, তোমরা হলে সত্যের সন্তান, সত্য। এরপর মিথ্যার সন্তান হলে আধা কল্প মিথ্যা হয়ে পড়ো। সত্য বাবাকেই ভুলে যাও, এরপর কত ক্লিয়ার বোঝানো হয়। প্রথমে তোমরা এটা বলো যে এটা সত্যযুগী নতুন দুনিয়া নাকি কলিযুগী পুরনো দুনিয়া। তো মনুষ্য বোঝে যে এই প্রশ্ন তো অনেক ভালো জিজ্ঞাসা করে। এ তো হলো আসুরি রাজ্য। আসুরি রাজ্যে মনুষ্যের কি হাল হবে? আসুরি বুদ্ধি থাকে, সেখানে 5 বিকার হয় না। এ তো হলো অনেক সহজ বোঝানোর কথা, কিন্তু যে নিজেই না বুঝবে তো প্রদর্শনীতে কি বোঝাবে? সার্ভিসের বদলে আরোই ডিসসার্ভিস করে দেয়। বাইরে গিয়ে সার্ভিস করা কোনো মাসির ঘর নয়, বড়ই বুঝতার হওয়া চাই। বাবা প্রত্যেকের চলন দ্বারা বুঝতে পারেন, আরোই বিরক্ত করে দেয়। বাবা তো হলেন বাবা, মাঝখানে বিরক্ত তো আমরা হয়ে থাকি। ঝগড়াঝাটি সাকারের সাথে হয়। বাবা তো বলে দেন এও ড্রামাতে ছিল। কেউ আসলে কন্যাদের বোঝানো ঠিক থাকে, নাম উজ্জ্বলও শক্তিদেরই হয়। এ হলো আগুনের দুনিয়া, সবাই 5 বিকারে জ্বলে রয়েছে। তাদের গিয়ে বোঝানো কত ডিফিকাল্ট হয়, কিছুই বোঝে না। বাবা নিজেও দেখছেন, শুধুমাত্র এতটা বলে যে জ্ঞান তো অনেক ভালো, নিজে কিছুই বোঝে না। বিঘ্নের পরে বিঘ্ন তো পড়তেই থাকে, এ তো বাবাই জানেন। অনেক কড়া কড়া বিঘ্ন আসে, বিঘ্নের জন্য আবার যুক্তি রচনা করতে হয়। এটা করো, এটা সামলে রাখো, পুলিশের পাহারা রাখো, চিত্রের ইনশিওর করিয়ে দাও। পুলিশের পাহারা দ্বারাও কি হয়? অনেক স্টুডেন্ট, অনেক পুলিশ নিজেদের মধ্যেই লড়াই শুরু করে। তারা কি জানে যে তোমরা কে? এটা হলো যোগ্য, তাই না? তো বিঘ্ন তো পড়বেই। সমস্ত পুরনো দুনিয়া এতে স্বাহা হয়ে যাবে, না হলে তো যোগ্য নাম কেন পড়েছে? যজ্ঞে স্বাহা হতে হয়, তাই না? এতে সমস্ত পুরনো দুনিয়া স্বাহা হয়ে যাবে, এই জন্য রুদ্র যজ্ঞ নাম পড়েছে। জ্ঞানকে তো পড়াশুনো বলা হয়, এ হলো পাঠশালাও তো যজ্ঞও। পাঠশালাতে পড়ে তোমরা দেবতা হয়ে থাকো, এরপর এই সব যজ্ঞে স্বাহা হয়ে যায়। বোঝানোর জন্য সাহস চাই না? বোঝাতে সেই পারবে যার রোজ প্র্যাকটিস হবে। প্র্যাকটিস না হলে তো সে কি কথা বলবে? ভাষারও মিষ্টত্ব চায় না? বাবা বুঝে যান যে অমুক এই কর্ম করতে পারে নাকি না। দুনিয়ার মনুষ্যের জন্য স্বর্গ হলো এখন। এখন রাবণ রাজ্য শেষ হবে, বিচার করা হয় তো বড়ই ওয়ান্ডার লাগে। এখন রাবণ রাজ্য শেষ হয়ে রাম রাজ্য স্থাপন হয়, এতে লড়াই আদির কোনো কথা নেই। মিথ্যা কথা কত বসে বানিয়ে দিয়েছে, কিছুই বুঝতে পারে না। ড্রামাতে ভক্তি আর জ্ঞান নিহিত রয়েছে। এই সিঁড়ি দেখে বড় ওয়ান্ডার লাগে। বাবা কি কি বুঝিয়েছেন, এও বাবার থেকে শিখেছে যে বোঝাতে থাকে। যে অনেকের কল্যাণ করে তার অবশ্যই বেশি ফল মিলবে। বাবা রোজ রোজ বাচ্চাদের কত বোঝাতে থাকেন, নিজের কল্যাণ করো। এই তো চিত্রের সামনে দেখলেই নেশা চড়ে যায়।
এই জন্য বাবা নিজের ঘরে চিত্র রেখে দিয়েছে। এম অবজেক্ট কত সহজ। এই জন্য ম্যানার্স, ক্যারেক্টার্স ভালো চাই। হৃদয় শুদ্ধ হলেই উদ্দেশ্য সফল হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, সদা সাথী ভব। ব্যাখ্যা: সমস্ত কল্পে একইবার এই সুন্দর সুযোগ তোমরা বাচ্চাদের মিলেছে যে বাবা তোমাদের সদা সাথী হওয়ার জন্য ফ্রি থাকেন। এমন সাথী কখনো দেখেছ যিনি সদা সাথে থাকে? তবুও নিজেকে একা কেন অনুভব করো? একা মনে করলে চলতে চলতে জীবনে উদাসী এসে যায়। অতি ইন্দ্রিয় সুখময় জীবন, সর্বসম্বন্ধে সম্পন্ন জীবন আর সর্বপ্রাপ্তিতে সম্পন্ন জীবন, নীরস আর একদম অসার অনুভব করে থাকো। এই জন্য বাবাকে সদা সাথী বানাও। ওম নমঃ শিবায়।